এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ বিকেলে না, এখন হচ্ছে দুপুর। তো দুপুরবেলা আজকে আমরা একটা বেরোচ্ছি। দুপুর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো বাজে। তো সকালবেলা আর কি সিদ্ধ ভাত করেছি, খাওয়া দাওয়া করে আমাদের আর কি 1টার সময় বেরোনোর কথা ছিল। তো মিষ্টুর হচ্ছে আর্ট ক্লাস ছিল, সেজন্য ওর জন্য অপেক্ষা করছিলাম। তো যাই হোক, বেরোতে বেরোতে 2টো বেজে গেল। সকালবেলা তেমন সকালে কিন্তু খাওয়া দাওয়া করিনি, ওই খাওয়া দাওয়া করেছি 12টা নাগাদ। তো যাই হোক, আর খিদে টিদে পাইনি। তারপরে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাব বলে। তো দেখো, মার্কেটে যাওয়ার আগে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তায় মেন রোডে কী অবস্থা, কত বড় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখছি যে নিচে হচ্ছে গাড়িটার নিচে না একটা স্কুটি চাপা পড়ে দেখছি আর কি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে দাঁড়াও একটু দেখে যাই। তো চলো, অ্যাক্সিডেন্টটা কীভাবে কী হচ্ছে আমরা একটু শুনে নিই। এই বাইকটার উপরে বসছিল মনে হয়, ওই একটা স্কুটির উপরে পড়ছে গো। ও একটা স্কুটির উপরে পড়ছে, মানুষের ক্ষতি হয়েছে। হ্যাঁ, দেখে মানুষের ক্ষতি হয়েছে। একটা স্কুটি পড়ে আছে নিচে, চাপা পড়ছে। ড্রাইভারটাকে ধরছে। হ্যাঁ, স্কুটি একটা নিচে। তো তোমরা দেখতে পেলে তেমনভাবে কারো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরে আমরা চলে যাচ্ছি আর কি। তো ড্রাইভারকে তো টেনে উঠালো দেখতেই পেলে। তো স্কুটিটা যে ছিল, সে স্কুটিটা হচ্ছে মানে দোকানের সামনে লাইন করে দাঁড়ানো ছিল, তো তার মধ্যে হচ্ছে স্কুটিটার উপরে ওই গাড়িটা আর কি উল্টে পড়েছে। জানি না যে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে, কিন্তু এত বড় গাড়ি কীভাবে যে পড়লো, সত্যি সকাল সকাল একটা দুর্ঘটনা দেখলাম। তো এই দেখো, রাস্তায় যাওয়ার পথে গুনগুন বায়না করছিল ফ্রুটি খাবে ফ্রুটি খাবে। তো ওদের দুজনকে আর কি ফ্রুটি কিনে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনটা আমাদের সাথে আমরা কি করছি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আর এভাবেই আমার পাশে থাকো। তো চলো, এখন একটু চলে যাব হচ্ছে মার্কেটিংয়ে। মার্কেটিং বলতে আমার সামনে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী আছে। তো ভাবছি মার জন্য একটা শাড়ি নিব, তো আমন্ত্রণে চলে আসছি। তো আমন্ত্রণে এগুলো শাড়ি দেখাচ্ছে, তো তার মধ্যে আর কি আমার এটা ভালো লাগছিলো, এই কালারটা, এটাই ভালো লাগতেছে। তো দেখি এর মধ্যে যেটা ভালো লাগে নিয়ে চলে যাবো এক ননদের বাড়ি। অনেকদিন ধরে ওখানে যাই না, তো ভাবছি আজকে ওখানে যাব। তো চলো ওখানে আমরা যাই। শাড়িটা আগে এর মধ্যে যেটা আর কি পছন্দ হয় নিয়ে নেবো। আমার তো এটাই পছন্দ হচ্ছে। দেখি তোমাদের দাদাভাই বলছে যেটা ওর আর কি একটু পছন্দ হচ্ছে না, কিন্তু আমার আবার এটা পছন্দ হচ্ছে। তো দেখি কীভাবে কোন শাড়ি নেওয়া হয়। শাড়ি নেওয়া হয়ে গেলে তারপরে আমরা রওনা দেব হচ্ছে আমার ননদের বাড়ি, যেটা হচ্ছে জংশন। তো এর আগেও তোমরা ওই আমার ওই ননদকে দেখেছিলে। তো যাই হোক, আমরা হচ্ছে ওই শাড়িটাই নিয়ে নিলাম। এখন বাড়ি বাড়ি না, ওদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি জংশনে। তো দেখো না, গুনগুন সামনে বসছে। বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছি তখন থেকেই সামনে বসেছে, আর আমার কোলে বসেনি, মাঝখানেও আসেনি। আর ওর পাপাকে খুব ডিস্টার্ব করছিল, ও গাড়ি চালাতে দিচ্ছিল না। তো যাওয়ার পথে ওদের বাড়ির সামনে হচ্ছে যে আম বিক্রি হচ্ছিল, লিচু। তো এখন তো আমের সিজন, এখন তো হচ্ছে তোমার দাদাভাই বললো যে তাহলে আম নিয়ে যাই। তো আমটা আর কি নিয়ে নিল, আর লিচুও নিয়ে নিল। তো হচ্ছে লিচুওয়ালা বললো যে দাদা সব লিচু নিয়ে নেন। তো আর কি সব আর কি লিচুগুলো নিয়ে নিচ্ছে। তো পাতাগুলো আর কি ছাড়িয়ে দিচ্ছে, বললো যে পাতাগুলো ছাড়িয়ে দেন তাহলে আমার নিতে সুবিধা হবে, কারণ আমি এত কিছু নিয়ে না বাইকের মধ্যে আমার মানে হাত একদম এমনিতেই ভরে গেছে, বসতেও অসুবিধা হবে। তো যাই হোক, আমি এবার চলে যাব।
তো এসেই দেখো ওদের বাড়িতে দেখো আমার হাজব্যান্ড দেখো শুয়ে পড়েছে। তারপরে দেখছি আমার দেওররাও এখানে আসছে। তো ওদের সাথে আর কি আমাদের কোনো মানে লিঙ্ক ছিল না যে ওরাও এখানে আসবে আমরাও এখানে আসবো। তো দেখো এখানে দিদি হচ্ছে খাবার আর কি আমাদের জন্য রেডি করছে, খেতে বসতে বলছে। তো আমরা একটু পরে খাবো। তো আমি দেখো ওদের বাড়িতে এসেই ড্রেসটা চেঞ্জ করেছি। এটা হচ্ছে দিদির বৌমা, মানে আমারও বৌমা হয়। ওর হচ্ছে এটা একটা নতুন নাইটি। হ্যাঁ, যেহেতু আমার থেকে অনেক রোগা, তো ও তো সব সেলাই করে পরে, তো আমার তো হবে না ওর ওর নাইটি। তো ওর ঘরে নতুন নাইটি ছিল, ওটাই বললো যে মামি এটাই পরো। তো নাইটিটা বেশ ভালো লাগছে তাই না, কিন্তু খাপালে আর একটু ভালো লাগতো। তো যাই হোক, এটা তার আমার নাইটি না, কিন্তু প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে দেখো গুনগুন না, এদের বাড়ির সামনেই রেল লাইন আছে। তো গুনগুন মানে মাঝে সাঝে ট্রেন যাচ্ছে, আর ও সেটা দেখেই খুব খুশি। দিদি এখানে আমাদের সবার জন্য আর কি খাবার বাড়ছে। তো দেখো না, ওদের হচ্ছে গডরেজের মধ্যে ইঁদুর ফুটো করেছে, তো দিদি সেটাই দেখাচ্ছে। তো খাওয়া দাওয়ার শেষে এবার দিদি বললো যে চলো তাহলে আমরা রেল লাইনের ধারে গিয়ে বসি। তো তার আগে হচ্ছে আমি এই ঘরে আসছিলাম, তো বললো যে দেখো ইঁদুরটা কত বড় ফুটো করেছে। দেখো এটা হচ্ছে ওদের একটা প্লাইবোর্ডের ওয়ার্ড্রপ। দেখো কি অবস্থা করেছে ইঁদুরে, দেখতে পেলে? তো এটা নিয়ে আর কি বলছিল। তো এই দেখো আমরা আজকে বিকালবেলা আর কি খাওয়া দাওয়ার পরে আড্ডা দিচ্ছিলাম রেল লাইনের ধারে বসে। আমাদের সাথে পুচুকে ঘুমোতে বললাম, কিন্তু ও ঘুমালো না। তো তার মাঝে কিছুটা ফটো আমরা আর কি উঠে নিয়েছি। এটা হচ্ছে আমার ভাগনা বউ, বড় ভাগনা বউ। তো এই দেখো ওদের বাড়ির সামনে রেল লাইন, ট্রেন চলে যাচ্ছে আর আমরা পাশেই বসে আছি। দেখো, তো বন্ধুরা যদি ভালো লাগে আমার এই ব্লগটা, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এভাবেই আমার পাশে থেকো। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।